গুড মর্নিং বন্ধুরা, আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমরা খুব খুব ভালো আছি, গরমের মধ্যেও ভালো আছি। ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। তো দেখো, সকালবেলায় কাজ শুরু করে ফেলেছি। আগের দিনকার জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব গুছোচ্ছি সঙ্গে সঙ্গে। তখন আর গুছোনো হয়নি, রাখা ছিল এক জায়গায়। আমাদের এমনি জায়গা তো অনেকটা, এক জায়গায় ফেলা থাকলে আর বাচ্চা নেই তো করে কোনো অসুবিধে নেই। আর তারপর দেখো ঘরগুলোর এই অবস্থা হয়ে আছে, বাসি ঘর তো সব পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর মোছামুছি করব। চলো চলো ঘর তো সব মুছে পরিষ্কার করে ফেলেছি, সব ঝকঝক পরিষ্কার করছে। আর চলো নিচে যাই, নিচের ঘর দৌড় সব উপরের ঘর দৌড় সব পরিষ্কার গুছানো হয়ে গেছে। আর তোমাদের দাদা দিচ্ছে ঠাকুরের সেবা। চলো রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে চলো ভাত বসাই, তারপর আসছি। আজকে শনিবার হবে নিরামিষ। আর চলো নিরামিষ কি রান্না করি দেখি। তোমাদের দাদা লাল শাক এনেছে, আর ভাবছি পটলের রসা করব আর লাল শাক ভাজা করব, এই করব। আর কালকে সানডে, কালকে অন্য কিছু মাংস টাংস হবে, চিকেন টিকেন। তো আজকে এই নিরামিষ রান্না করি, গরমে আর কিছু ভালো লাগছে না। চলো পটলের তরকারি হচ্ছে, আলু আছে না, পটলের তরকারি হচ্ছে। আর চলো দেখিয়ে দিই পটলের তরকারিটা, তারপর বাকি সব কিছু দেখাবো। দেখো তোমাদের দাদা আজকে ভাত খেয়ে যাবে, আর 4টে পরোটা করে দিয়েছি। এই যে পরোটা টিফিনে নিয়ে যাবে আলু ভাজা দিয়ে। আর এই যে আলু ভাজা হয়েছে পোস্ত দিয়ে, আর হয়েছে এই যে করলা ভাজা, আর হয়েছে লাল শাক ভাজা। আর পটলের তরকারি তো দেখালাম, পটলের তরকারি। আর এই রান্না হয়েছে। আজকে আমাদের শনিবার, তার জন্য সব নিরামিষ। আর এবার তোমাদের দাদাকে ভাত দেবো, বেরোবে, খেয়ে দে, আর ওই টিফিন গুছিয়ে দেবো, দিয়ে তারপর আমরা খাবো। খেয়ে তারপর আরও কাজ আছে, করে নিয়ে বাকি চান টান সবই হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে সব যেখানকার যত ঘর দৌড় মুছে পরিষ্কার করে ফেলেছি, আর করতে হবে না। চলো রান্নার পাড়া মিটে গেল। আর তোমাদের দাদাকে দিয়েছি খেতে, খাচ্ছে। আর ছেলে বাথরুমে ঢুকেছে। চা করেছি, চা আর পাউরুটি নেওয়া হয়েছিল সকালে, তো পাউরুটি চা খাওয়া হবে। খাওয়া হয়ে দেখো আমার রান্নাঘর দেখো কি হয়ে আছে, সব এক এককার হয়ে আছে। সকালে রান্না করেছি, এখন রান্না করেছি, এক এককার হয়ে আছে। এই সব গুছিয়ে নিয়ে তারপর কাজ হবে। চলো চান হয়ে গেছে, এবার খাবো ভাত। এখন বাজে 1:45, ভাতটা খেয়ে নিয়ে তারপর আবার যেখানকার যা কাজ সব হবে। আজকে বিকেলে অনেক কাজের চাপ আছে, বিকেলে আজকে পড়ানো আছে, আর একটু বেরোবো, কেনাকাটি করতে যাব, কেনাকাটি করব, বিয়ে বাড়ি পড়েছে, তার জন্য একটু কেনাকাটি করব। চলো ভাত খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আমি গেছিলাম কেনাকাটি করতে, বিয়ে বাড়ি পড়েছে একটা, এবার কেনাকাটি করার কিছু দরকার ছিল। তোমাদের দাদার টাইম হচ্ছে না, যেদিনকে ছুটি আছে রোদে বেরোতে পারছে না, ওই জন্য আমি আর আমার যা দুজনে মিলে কেনাকাটি করে এলাম। আর কেনাকাটি করার ছিল। আর এখন এসে সকালবেলা আম কি করেছিলাম, তোমাদের দাদা কালকে শেওড়াফুলি গেছিল, আম এনেছিল, অনেক নয় 8-10টা আম এনেছিল, কচি কচি, এখনও বাগলা হয় না আমের। তো সেই আমগুলো কেটে একটু রোদে দিয়ে নুন হলুদ মাখিয়ে রোদে দেওয়া ছিল। আর এখন বললাম রাতের খাবার করবো, তার আগে আমের আচার করবো বলে আচারটা করে নিয়ে, যে আচারটা করে চাপিয়ে দিলাম। এবার ওটা আস্তে আস্তে ওটা হতে সময় লাগবে না,
ওটা হতে সময় লাগবে, ওটা আস্তে আস্তে হোক, তারপর আমি আমার অন্য সব কাজ করে নিই। চলো চলো, রান্নাবান্না করে ফেলেছি, পরোটা আলুর তরকারি করেছি, আর আচার করলাম যে তোমাদের দেখাই। এই যে দেখেছ, এবারে এইটা যে এই যে হালকা মতো আছে, যে এই যে জুস মতো আছে, রস মতো আছে, এইটাকে একটু রোদে দিয়ে শুকনো করে নেবো। শুকনো করে নিয়ে আর করব, তারপর শিশির মধ্যে বয়নের মধ্যে তুলবো। আর চলো, রাত্রে করেছি পরোটা আর আলুর তরকারি, দেখাই তোমাদেরকে। এই যে পরোটা আর এই যে আলুর তরকারি করেছি, খুব একটু পাতলা করেছি। চলো ছেলেকে খেতে দিয়ে দিই। আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি বাড়াচ্ছি না। আর বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমি খুব একটা ভালো ভিডিও বানাতে পারি না, তবু দেখবেন, কমেন্ট করে জানাবেন আমার কোনটা ভুল হচ্ছে সেটা বলবেন। এই চোখটা আমার লাল হয়েছে, চোখটা ইনফেকশান হয়েছে মনে হচ্ছে। ছেলে বলছে মা খুব লাল হয়েছে চোখটা। মানুষই পচা শরীর, আবার চোখ, গোটা শরীরটাই তো পচা। চলো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।